এটি কি হইছে আমি বুঝতাম না। মহিলাদের ডাক দিলে মহিলা প্যান্ডেল থাকলে এটি আপনি বুঝতে ভালো ভালো কথা বুঝতে পেরেছেন? আওয়াজ হবে আরো জোরে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? যত জোরে হবে তত খুশি হবে, তত নেকির ওজন বেশি হবে। আল্লাহু আকবার জোরে হবে, চিৎকার দিয়া বলি লিল্লাহি তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। তাওহীদ মানবেন, রিসালাত মানবেন না, এটা কেমন কথা? কলেমা যখন পড়ছিলেন খালি আল্লাহরই মানছিলেন না রাসূলও মানছিলেন? কথা কয় নাকি? তারা আল্লাহ মানে খালি রাসূল মানেন না? কথা বল, রাসূল মানি না আল্লাহই মানি এমন কোন লোক আছেন নাকি? নাই। তাইলে রিসালাত আপনার তাওহীদের আওয়াজ হবে, রিসালাতের আওয়াজ হবে না? কথা বল নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সাবজেক্টটা একটু আলাদা করে নিয়েছি, যদিও আমি যদি এই রাসূলের শানে নিতাম আজকে বুঝিয়ে দিতাম রাসূল কারে কয়। ওই ওয়াজটা আবার আরেকদিন যদি সুযোগ হয় তাইলে সেদিন করে দিব। এই বেটা কি সরা? হ্যাঁ, তাইলে নারায়ে রিসালাত ইয়া রাসূল, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? রাসূল যারা সারা, রাসূল সারা যারা, তারা কাফের কাফের কাফের। আর রাসূলকে যারা মানে তারা আল্লাহ মেনে ফেলেছে। যারা রাসূল মানে তারা আল্লাহ মানা হয়ে যায়, রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। এই ঘাটাইলবাসী কথা শুনেন, জেনে নেন, যারা রাসূলকে মানে তারা আল্লাহ মেনে ফেলেছে, যারা আল্লাহ মানে রাসূল মানে না তারা কাফের কাফের কাফের। এক শ্রেণী এক ঝাঁক মোল্লার গোষ্ঠী বাংলাদেশে বাইছে, রাসূল লাগে না খালি আল্লাহ লাগে। মাঝে মাঝে কি কয় আমি নিজেই কইতে পারি না। এমন কিছু মোল্লা এক ঝাঁক আছে যারা খ্রিস্টানদের কাছে বেচা খাইছে। কথা বুঝতে পেরেছে? আমরা বাংলাদেশে কই যাবো, বাংলাদেশের মুসলমান আমাকে অবস্থা কাহিল। আমরা তো তাই কিছু পয়সা পয়সা খাইতে খাইতে পারি, আপনারা তো বিপদে পড়ে গেছেন। যারা যারা আম পাবলিক তারা বিপদে পড়ছে। আমারে খালি কয় হুজুর কই যাবো, ওই হুজুর এইটা কয়, আপনি কোন এইটা যাবো কোন জায়গায়? আমি বলি যাওয়ার কোনো দরকার নাই, কোরআনে আয় হাদিসের কাছে আয়, তাইলে জানা হয়ে যাবে। আমারও দরকার নাই, ওর কাছে যাইস না। কোরআনে কি কয় হাদিসে কি কয় সেখানে হয়। আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন আমার হাবিবকে মানো, আমাকে মানো, আমার হাবিবকে মানো। আল্লাহ কয় আমার হাবিবের কাছে আয়, আর ও কয় হাবিবের কাছ থেকে যা। আছে না নাই এই দল? আছে। মোবাইল চালায় তারপরও জানে না, মোবাইলের মধ্যে দেখেন না ওটি আল্লাহবাদী। আর আগাইলাম না, দুরূদ শরীফ আরেকটু পড়ি, পড়ে তারপর আমি আলোচনা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলেন ও নবী আর কাঁদবেন না, আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আমার নবীকে। এই বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আমার নবীকে। শুধু যে মানুষ কেবলই বেহুশ না মানিল আমার নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাই, আমার বন্ধুরা, মুসা নবীকে আল্লাহ বলে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন এ মুসা শুধু তুমি যদি ইমানদার হও, যদি মুমিন হও,
আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তোমাদের হাতে রেখেছে। কার হাতে বিজয়? মুসলমানের হাতে। কার হাতে বিজয়? মুসলমানের হাতে। মুসলমান ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমানের হেডকোয়ার্টারের মধ্যে ভাইরাস ঢুকছে, সেই জন্যই মুসলমান এখন মাই খাও। লা ইলাহা আল্লাহ ফরমান কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি দাও হইলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাহারাও সেই মরণের ভয় কান্দাই সদাই নিলালায় হায় হায় যাহারাও সেই মরণের ভয় কান্দাই সদাই নিলালায় আর নিদেরাম কিছুই ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আসিয়াই কই ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়াই কই ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা তারে কেন মানো না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা তোমার আমল যদি ভালো থাকে শান্তি পাবে কবরে তোমার আমল যদি নাহি থাকে কষ্ট পাবে কবরে কাঁদো সবে কবরের ভয়ে জবানে কও ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও জিহাদের ময়দানে থাকতে চাই কি চাই না? জিহাদের তামান্না আমাদের অন্তরে আসে কি নাই? এই বাংলাদেশে বসে আমরা সেই ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার তুলতে পারি, জিহাদ করতে পারি। এই দেশের মধ্যে আমরা এমন কিছু কর্ম করব, সেই কর্ম করলে পরে দেখবেন আপনি জিহাদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সেই জিহাদটা কি? ইসরায়েলি পণ্যগুলি আমরা বয়কট করব। লাক্স সাবান, লাইফবয় সাবান, হুইল সাবান, রিন গুড়া, এরপর সার্ফ এক্সেল, ডাভ সাবান, কোদাক, তারপরে ফেয়ার এন্ড লাভলি, এই জাতীয় সব পণ্যগুলি আমরা বয়কট করব। আমরা মুসলমান, আমরা ইমানদার মুসলমান, আমরা কোনোদিন ইসরায়েলি কোনো পণ্য আর জীবনে ব্যবহার করব না। কে কে রাজি? সবাই রাজি আছেন তো? জিহাদের ময়দানে হাজির। আমরা এই পণ্যগুলি যদি বয়কট করতে পারি তাহলে আমরা জিহাদের সমতুল্য সওয়াব পাইয়া যাব। রাজি আছেন? আর যদি ম্যাডামাইরা বৈশা থাকেন, অপেক্ষা করেন, ওইটার মতন আমার আপনাদের দশা হইতে পারে। কবে জানি আমাদের দেশের উপরে ধরা পড়িয়েছে। আমাদের ঈমানি চেতনা যদি বাড়াইতে পারি, আমাদের ইবাদত ইখলাসের সাথে যদি করতে পারি, আর ওই যে ভাইরাসটা ঈমানের হেডকোয়ার্টারে যে ভাইরাস ঢুকছে এগুলি আস্তে আস্তে বের করে দেই, মোবাইল ব্যবহার করা আমরা একটু একটু করে বন্ধ করে দেই, এগুলি আমরা দূরে সরাই দেই, ইন্টারনেট ব্যবহার আমরা বন্ধ করে দেই, আমরা বাঁচি, আমাদের ঈমান বাঁচাই, আমাদের পরবর্তী যে জেনারেশন বাচ্চা শিশু ছেলেদেরকে আমরা রক্ষা করি, তাদের ঈমানকে রক্ষা করি। নাইলে আপনিও মরছেন, ওইটাও মরছে, কবরে গেল শান্তি পাইবেন না। মনে রাখে এইগুলি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চান তো সবাই? তাহলে এই মেসেজগুলি আপনাদের দিয়ে গেলাম। আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল কি উদ্দেশ্যে সেটা আপনারা জানেন। এই মাহফিল আপনাদের দানের উসিলায় এই প্রোগ্রাম